ইমান বেঁচে ফেলি। আমাদের ইমানের দাম এত। ইউসবিহু মুমিনান ওয়া ইমসি কাফিরান, সকালবেলা ইমানদার, বিকালবেলা কাফের, বিকালবেলা কাফের। আমার ভাইয়েরা, আমার মা, আজকের মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, আল্লাহ আপনার জন্য মডেল বানিয়েছেন আসিয়াকে। কিন্তু আজকের মায়েরা আজকের নামও জানে না, এমন মহিলা বহু আছে আসিয়াকে চেনে না, কিন্তু ভারতের ওই সমস্ত চ্যানেলগুলোর নায়ক নায়িকার নাম সব মুখস্থ আছে টনটনা। আমি কি ভুল বলছি? আসিয়াকে প্র্যাকটিস করেন, আম্মা জান আয়েশাকে প্র্যাকটিস করেন, খাদিজাকে প্র্যাকটিস করেন, ফাতিমাকে প্র্যাকটিস করেন। কি নারী তারা ছিলেন! দুনিয়াতেই তারা আল্লাহর এত সন্তুষ্ট অর্জন করতে পেরেছেন, আল্লাহ নিজে পর্যন্ত একজন নারীকে সরাসরি সালাম দিয়েছেন, তার নাম খাদিজা। সুবহানাল্লাহ, আল্লাহ নিজে সালাম দিয়েছেন। আমার বন্ধুগণ, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যখন মহাসত্য প্রকাশ পেয়ে গেল, কালিমা গ্রহণ করলেন। কালিমা গ্রহণ করার সঙ্গে সঙ্গে বলা হলো, ফেরাউন এসে বলছে, আসিয়া আমি শুনতে পেলাম তুমি নাকি কালিমা পড়েছো, মুসার দ্বীন গ্রহণ করে নিয়েছো। সঙ্গে সঙ্গে আসিয়া বলছেন, স্বামী আমার, আমি আপনাকে দারুণ মহব্বত করি। সেই সময়ের শরীয়তে কাফেরের ঘরে ইমানদার বউ ছিল, সেই সময় শরীয়তে এটা জায়েজ ছিল। এখনকার শরীয়তে কি জায়েজ আছে নাকি? বলেন, জায়েজ আছে? জায়েজ নাই। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বামীকে ডাক দিয়ে বলছেন, স্বামী আমার, আপনি আমাকে এমন করে প্রশ্ন করছেন কেন? আপনি আমার মুখ থেকে শোনেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরাউন বলছে, আসিয়া শোনো, সব তো বুঝতে পেরেছি, তুমি কালিমা পড়ে নিয়েছো, আমিও জানি তোমার রব সত্য, তোমার আল্লাহ সত্য, আমি ওটা মানি, কিন্তু প্রকাশ করতে পারবো না, কারণ আমার চেয়ারটা চলে যাবে। এমন লোক এখনো আছে না নাই? বলে। ফেরাউন কি বুঝতো না? একদিন ফেরাউনকে বলা হলো, প্রশ্ন করা হলো, ফেরাউন, যদি কোনো দাস তার মালিকের কথা না শুনে তাহলে কি করা উচিত? নীল দরিয়ায় সুবান দরকার। কি? নীল দরিয়ায় সুবান দরকার। মালিক মানে গোলাম যদি মালিকের কথা না শোনে, এটার উত্তর ফেরাউন কি দিল? নীল দরিয়ায়। তো ফেরাউন মরছে কোথায়? সুবান খাইছে না? সুবান খায়নি? তো ফেরাউন বোঝে কি বোঝে না? বোঝে। সম্মানিত ভাইয়েরা, আজান হয়তো 10 মিনিট আগে হয়ে গেছে, আমরা আজান হয়ে গেছে, সমস্যা নাই, আমরা নামাজও পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ আমরা পড়বো, আজান হচ্ছে হয়তো বা হবে, পর্যাপ্ত সময় আছে। আমি এখনো এখানে বসে যদি আধা ঘন্টা 40 মিনিট এখনো কথা বলি, নামাজের সময়ের মাঝামাঝি সময় আমরা নামাজ পড়তে পারবো। জোরে বলি ইনশাআল্লাহ। অতএব নামাজ কেন্দ্রিক কোনো হেডেক, কোনো চিন্তা, কোনো ব্যথা আমাদের মাথায় আনার এখন দরকার নেই। আমরা শুনছি কোরআন। জোরে বলি ইনশাআল্লাহ। কোনো চিন্তা করার দরকার নাই। এখানে এমন হুজুর আসে নাই যে হুজুর নামাজ পড়ে না। আমার দেশে কিন্তু এমন দরবারও আছে যে দরবারে নামাজও লাগে না। পানির তলে মোমবাতি বাবা বাতাসে নেভে না, বাবার নামে হালকা দিলে উজু গোসল লাগে না। আছে কিন্তু আমার দেশে এরকম দরবার আছে না নাই? খাজা দিল কর তাজা, ইসমে জালাল, গাজার কলকি খাওয়া হালাল। যেরকম নাউজুবিল্লাহ, এগুলো আছে না নাই? সেগুলো ইবলিসের পাঠশালা। এমন হুজুর আমার দেশে পাওয়া যায়, সিনেমা হল উদ্বোধন হবে, দোয়ার জন্য হুজুরের ভাড়া করে নিয়ে যায়। হুজুর দোয়া করে, আল্লাহ এই সিনেমার বরকত দিয়ে না। মদের ফ্যাক্টরি উদ্বোধন হবে, পীর সাহেবকে দাওয়াত দেয়, বলে আল্লাহ এই মদের ফ্যাক্টরিতে ব্যবসা সফল করে দাও। যেরকম নাউজুবিল্লাহ। আছে না নাই? আছে। সব হুজুরকে এক পাল্লাই মাপবেন না। আমার দেশে এক হুজুর সরকারি খরচে হজে যান, আর আমার দেশের কিছু হুজুর কোরআন প্রতিষ্ঠার সংগ্রাম করতে গিয়ে বাতিল শক্তির কাছে মাথা নত না করে জীবন দিয়ে দেন না। আসে না নাই?
হকের উপরে টিকে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। আসিয়া কার বউ? ফকিরের বউ না রাজার বউ? রাজার বউ রাজা বড় না রাজার বউ বড়? দেখেন মুরব্বী কি করে, আপনার বউ তাহলে বড় আপনার কাম সারছে। সারা জীবন মুরব্বী মনে বউয়ের বউকে ভয় করছে না, বউই বড়। বলেন তো চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? শোনেন, আপনি যত বড় হুজুর হন, বউয়ের কাছে কিন্তু হুজুরগিরি খাটে না। তুমি কত বড় হুজুর আমার জানা আছে, বসো। কথা বলছেন, ওখানে মাতব্বরি খাটে না। চাচার কথা একদম অমূলক না, ঠিক আছে। এক রাজা প্রজার মাঝে ঘোষণা করছে যে প্রজা বইয়ের কথা শুনবে তাদেরকে একটা করে ডিম দেওয়া হবে, আর যারা বইয়ের কথা শুনবে না তাদেরকে একটা করে ঘোড়া দেওয়া হবে। সারাদিন চলে গেছে, সবাই বইয়ের কথাই শোনে। এক সলিমুদ্দিন এসে বলতেছে, যাবো না, জীবনে বইয়ের কথা শুনি নাই। তাই ঠিক আছে, যাও, আস্তে বলে যাও, একটা ঘোড়া নিয়ে চলে যাও। সে একখান কালো ঘোড়া নিয়ে চলে গেছে বাড়িতে। বউ বলে, কি ব্যাপার, সন্ধ্যাবেলায় তুমি ঘোড়া আনলে? ঘোড়া পাইছো? কিন্তু উপহার পাইছি। উপহারের ঘোড়া তুমি আবার কালো আনছো কেন? লাল পাওনি? এটা তো কোনো কালার হলো নাকি? যাও ঘুরে নিয়ে যাও। সে চলে আসছে আবার দরবারে, এসে বলতেছে, যে রাজামশাই, এই ঘোড়া তো চলবে না, ঘোড়া চেঞ্জ করতে হবে। কেন? কালো তো, লাল হলে ভালো হয়। কে এই পরামর্শ ধরে দিল? কে? বউ আমার শেখায় দিল। রাজা কয়, ঘোড়া থুইয়া ডিম নিয়ে যা। সন্ধ্যার পরে রাজা নিজে এখন রানীর সামনে দাঁড়ানো। রানী মুস্কি মুস্কি হাসি আর বলে, পাইছেন পাইছেন, বইয়ের কথা শুনে না এমন লোক পাইছেন? পাইছিলাম, তাও দেখি বইয়ের কথাই শোনে। আর রানী বলে, শোনেন, যারা বইয়ের কথা শুনে তাদেরকে ঠকানোর কি দরকার? একজনকে ঘোড়া দিবেন, আরেকজনের ডিম দিবেন, এটা হলো লেভেল হলো না। অন্তত আমার পরামর্শ হলো, যারা বইয়ের কথা শুনে তাদেরকে ডিম না দিয়া 5 কেজি করে চাল দেন। আচ্ছা ঠিক আছে। পরের দিন সকালবেলা মন্ত্রী পরিষদ বৈঠকে বলে, শোনো, আগামীকাল থেকে যারা বইয়ের কথা শোনে তাদেরকে ডিম না দিয়ে 5 কেজি করে চাল দেওয়া হোক। খাদ্যমন্ত্রী দাঁড়ায় বলে, রাজামশাই, এই পরামর্শ আপনাকে দিল কে? কে? বউ আমারে শিখাই দিল। কি রাজ্যের রাজাও শোনে, প্রজাও শোনে, রাজাও শোনে, পুরো চাচাই ফার্স্ট। আসিয়ার দাম কিন্তু কম ছিল না। আসিয়া কি কম দামি নারী ছিলেন? জাগতিক জীবনে একজন প্রভাবশালী জালিম হোক, একজন প্রভাবশালী লিডার, ফিরাউনের স্ত্রী ইমরাত ফিরাউন, ফার্স্ট লেডি অফ ইজিপ্ট, ইজিপ্টের সে ফার্স্ট লেডি, সে হচ্ছে সেকেন্ড নাগরিক। ফেরাউনের পরই তার জায়গা। কালিমা পেলেন, ইমান পেলেন, ইমান আনলেন, নির্ভীক সৈনিকের মতো বললেন, স্বামী আমার ইমান এনেছি, কি করবেন করেন। সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা করেন, ইমান আনতে গিয়ে স্বামী হারানো, ইমান আনতে গিয়ে পরিবার হারানো, ইমান আনতে গিয়ে নেতৃত্ব হারানো, ইমান আনতে গিয়ে সামাজিক মর্যাদা সব হারিয়ে ফেলা। কম সম ছোটখাটো কোনো ইমানদারের পরিচয়টা বহন করে না। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত বলে ফেলেন, স্বামী আমার, আপনি আমার কি করবেন জানি না, আমার শেষ কথা হলো, আমার প্রতি যত অত্যাচার বাড়াবেন আমার ইমানটা তত পাকা হয়ে যাবে। ফেরাউন হামানের সঙ্গে পরামর্শ করলো। ফেরাউন বলছে, ও হামান, কি করব? হামান বলতেছে, বুকের শত্রু বড় শত্রু, একে দুনিয়াতে বাঁচানো যাবে না, মেরে ফেলে দেন। সঙ্গে সঙ্গে চূড়ান্ত সিদ্ধান্ত পাকাপোক্ত হয়ে গেল। জল্লাদ প্রস্তুত করা হলো, জল্লাদ সামনে রেডি হয়ে গেল। শেষবারের মতো স্বামী তার স্ত্রীকে আদর দিয়ে বলতেছে, আমার স্ত্রী আসিয়া রে, শুধু আমার ইমানের, তোর ইমানের সাথে আমার সংঘর্ষ, কোনোদিন তোর সঙ্গে দ্বন্দ্ব লাগে নাই, আমার সর্বশেষ কথাটা তুই মেনে নে, সব আমার ঠিক থেকে যাবে, সংসার ঠিক থাকবে, আমার সবকিছু ঠিক থাকবে। আসিয়া বলছেন, স্বামী আমার, আপনি আমাকে যত বুঝাবেন আমার ইমান তত পাকা হয়ে যাবে। শেষ পর্যন্ত ফেরাউন অর্ডার দিয়ে দিল, আসিয়া, এমন সময় তিনি জল্লাদের মুখোমুখি হয়ে গেলেন। জল্লাদ তার মাথার সামনে চলে এলো, করাত নিয়ে কপাল ঠেকিয়ে দিল। এমন সময় লাস্ট মোমেন্টে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা দোয়া করেছিলেন আজ থেকে 4000 বছর আগে। আল্লাহ তাআলা তার দোয়াটা এত যত্ন করে রেখে দিয়েছেন যে আল্লাহর কালাম কোরআনের মধ্যে তার হুবহু দোয়াটা আল্লাহ তাআলা কপি করে তুলে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। এখানে কার দোয়া আছে? আসিয়ার দোয়া। কার দোয়া? আসিয়ার দোয়া আছে।
যুগে যুগে আল্লাহ তাআলা কিছু মহামানবের ইতিহাসগুলোকে তুলে ধরেছেন, তাদের ওসিয়ত, তাদের দোয়াগুলো, তাদের নসিহাগুলো তুলে ধরেছেন। যেরকম লোকমান আছে না, কোরআন শরীফের লোকমানের ওয়াজ আছে না নাই? আজকে তো সময় নাই, কয়টা বলবো। আসিল সালাতু ওয়াসসালাম শেষ পর্যন্ত তিনি কি করলেন? ওই সময় তিনি যখন কপালে যখন ফেরাউন জাল্লাদকে অর্ডার দিয়েছে, করার দিয়ে চেরা শুরু করো, স্টার্ট শব্দ যখন বলে ফেলেছে, তিনি দোয়াটা স্টার্ট করলেন। তিনি বললেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ, তুমি আমার জন্য বানায় দিবা একটা ঘর। কয়টা? জান্নাতে কি একটা ঘর থাকবে নাকি? জান্নাতে তো অসংখ্য ঘর থাকবে, কিন্তু আসিয়া বলছেন, আল্লাহ তুমি আমার জন্য একটা ঘর তুমি আমাকে জান্নাতের মধ্যে দিবা, তবে সেই ঘরটা হওয়া চাই ইনদাকা, তোমার কাছে। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহ তোমার কাছে ঘর দিবা, তোমার ঘরের দেওয়ালের সঙ্গে ঘর, এমন একটা ছোট্ট ঘর তুমি আমাকে বানায় দিবা। আর তোমার কাছে ফরিয়াদ করি, ফেরাউনের যাবতীয় অপকর্ম থেকে, তার অনিষ্ট থেকে তুমি আল্লাহ আমাকে নাজাত দিয়ে আমাকে দুনিয়া থেকে তুলে নাও। ইমানদারের সবচেয়ে আনন্দের জায়গা হলো বান্দা যখন মরার মধ্য দিয়ে কার সঙ্গে সাক্ষাৎ লাভ করে? কার সাথে? আল্লাহর সাথে। ইমানদারের সবচেয়ে আনন্দের বিষয় হলো মৃত্যু। ইমানদার আনন্দের বিষয় কি? মৃত্যু। কারণ মৃত্যু না হলে দেখা হবে না কার সাথে? আমাদের আল্লাহর সঙ্গে দেখা হওয়ার মাঝে, আল্লাহর সঙ্গে দেখা হওয়ার পথে মাঝে বাধাটা কি বলেন? মৃত্যু। তাহলে যে বাধা মৃত্যু আল্লাহর সঙ্গে দেখা হওয়ার ক্ষেত্রে, সেই মৃত্যু কি ইমানদার কখনো ভয় পেতে পারে? আসতে পারবে না, ভয় পেতে পারে। যে ইমানদার মৃত্যুকে ভয় পায়, বুঝতে হবে সে আল্লাহকে এখনো ভালোবাসতে পারে না। সে আল্লাহকে এখনো ভালোবাসতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এখন আয়াতটা মিলায়ে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হামিম সিজদার 30 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে যারা বলে, যারা স্বীকৃতি দেয়, এখানে কিন্তু বলা হয়নি ইন্নাল্লাযীনা ক্বারাউ, আল্লাহ কিন্তু তা বলেন না। ইন্নাল্লাযীনা ক্বালু, যারা বলবে, যারা পড়বে না, যারা বলবে আমার রব আল্লাহ। আমার রব কে? আর যারা আমার রব কে? রব মানে কি? হ্যাঁ, রব মানে পালনকর্তা। রব মানে হচ্ছে আইনদাতা, বিধানদাতা, হুকুমদাতা। রব তাকেই বলা হয় যিনি সকল প্রকার অযোগ্যতা, অপূর্ণতা, ব্যর্থতা, অক্ষমতা থেকে যিনি মুক্ত, তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ তাআলা। যে বলবে আমার রব আল্লাহ, এবং এই কথার উপরে যে বান্দা টিকে থাকবে, এই কথার উপরে কি? টিকে থাকা, টিকে থাকতে হবে। সুদের কাছে যাওয়া যাবে না, ইস্তেকামাত সুম্মা ইস্তাকামু, সুদের কাছে যাওয়া যাবে না, জেনার কাছে যাওয়া যাবে না, মদের কাছে যাওয়া যাবে না, ঘুষের কাছে যাওয়া যাবে না, গীবতের কাছে যাওয়া যাবে না, মিথ্যা সাক্ষীর কাছে যাওয়া যাবে না, জাদুর কাছে যাওয়া যাবে না, বহুদানের কাছে যাওয়া যাবে না, বেহায়ের কাছে যাওয়া যাবে না, তারপর খুনের কাছে যাওয়া যাবে না, দুই নম্বরই করা যাবে না, প্রতিবেশীকে ঠকানো যাবে না। এই সমস্ত কাজগুলো থেকে যে বান্দা নিজেকে টিকিয়ে রাখবে, আল্লাহ বলছেন আমি তার জন্য জান্নাতের ওয়াদা করলাম। ওয়াদা কার? আসতে বলুন ওয়াদা কার? এক সাহাবী বলেন, হুজুর আমার বেশি আমল দিয়েন না তো, আমারে শুধু শর্ট কিছু আমল দেন, আমি এক আমল করব জান্নাতে যাব। আমার রাসূল বলেন, তুমি একটা আমল করবা, কি? মিথ্যা কথা বলবা না, যাও। জোরে বলি আল্লাহু আকবার। এখানে তো যারা আছি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি নাই। হ্যাঁ, মিথ্যা কথা কইছি কখনো? আল্লাহর ওলি সে আল্লাহর ওলি যার জবানে মিথ্যা আসে না। যে নামাজি আপনি তাকে ওলি বলবেন, নামাজি মুনাফিকরা হয় কি? মুনাফিকরা নামাজি হয় না? হয়। কিন্তু যে বান্দা নামাজ পড়ে, ঠিক আছে,
যে বান্দার মুখে মিথ্যা নাই সে আল্লাহর ওলি। যেরকম সুবহানাল্লাহ, এটা বিশাল ব্যাপার। কিন্তু আমার দেশে সত্য কথা বেশি না মিথ্যা কথা বেশি? বলেন বলেন বলেন। এবং এই মিথ্যা কথার ক্ষেত্রে সবচেয়ে বেশি অগ্রগামী, মিথ্যা কথা বেশি বলে কারা বলেন তো? আচ্ছা, আমি কিন্তু বলি না, আমার কিন্তু দোষ নাই, সব কিন্তু আপনারাই বলে দিলেন আমাকে। মিথ্যা কারা বলে? সম্মানিত ভাইয়েরা, কিন্তু আমার নবী তিনি কি দেশ চালান নাই?